আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর সুদখোর বা ঘুষখোরদের সাথে কোরবানি দিলে হবে কিনা? দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেহেতু আমাদের কুরবানির সামনে এসেছে। দেখুন আ শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কুরবানি কিন্তু সহি হবে না, শুদ্ধ হবে না। আপনার সাথে যে ৭ জন আছে বা ৬ জন আছে, তাদের সবার উপার্জন যদি হারাম হয় বা একজনের উপার্জনও যদি হারাম হয়, তাহলে আপনার কুরবানিটাই কিন্তু বাতিল হয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুদ এমনিতে হারাম। আর সুদখোর যদি সে সুদ খায় কিন্তু তার কিছু টাকা হালাল আছে, সেই ক্ষেত্রে এমন যদি হয় তাহলে কেবলমাত্র তার সাথে আপনি অ্যা কি কুরবানি দিতে পারেন। কিন্তু তার পুরো টাকাটাই যদি হারাম হয় তাহলে অবশ্যই তার সাথে আপনি কি করতে পারেন না, কুরবানি দিতে পারেন না। মনে রাখবেন এটার তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। আপনার সন্দেহ যদি থাকে যে সে হারাম খাচ্ছে, কেন আমি তার সাথে কুরবানি দিব? তাহলে আপনি তার সাথে অবশ্যই কুরবানি দিবেন না। এটাই হচ্ছে তাকওয়া। সুনিশ্চিতভাবে আপনি যদি জানেন যে তার কিছু টাকা বৈধ আছে আর সে বৈধ টাকাটা দিয়েছে, তাহলে কেবলমাত্র আপনার জন্য এটা জায়েজ আছে। আর নয়তোবা ফাতোয়ায়ে শামিতে এসেছে, ফাতোয়ায়ে আলমগীরিতে এসেছে যে সুদখোরের সাথে তার পুরো টাকাটা যদি হারাম হয়, তাহলে তার সাথে দেওয়া জায়েজ নেই। আর যদি কিছু অংশ যদি তার হালাল থাকে, হালাল কিছু জায়গা থেকে না আপনার সাথে শরিক হয়ে যায়, তাহলে কেবলমাত্র এইটা জায়েজ হবে। তাহলে আমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারলাম সুদখোর, ঘুষখোর, হারামখোর যারা আছে তাদেরকে এড়িয়ে চলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর সবচেয়ে উত্তম হলো নিজে যদি কুরবানি করতে পারেন অন্য শরিকদের, যেমন কোনো শরিক আছে যারা তারা শুধু গোশত খেতে চায়, হ্যাঁ? তাদের নিয়তই হলো গোশত খাওয়া, তাহলে তাদের কুরবানিটা হলো না। হুম? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর কাছে তোমাদের গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না। তোমাদের কাছে তাদের আল্লাহর কাছে কেবলমাত্র পৌঁছে তাকওয়া। কার মনে কি আছে? এখন যদি কারো মনের ভিতরে এটা থাকে আমার গোশত খাওয়া হলো লোক দেখানো, তাহলে কিন্তু কারো কুরবানি কিন্তু হবে না। যদি একজনের মনের ভিতরে এমনটা থাকে তাহলে ৭ জনের কুরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই প্রশ্ন উত্তরটা পেয়েছেন।